ইউটিউবে যখন স্কলারশিপের ভিডিও নিয়ে ছড়াছড়ি, একজন ছাত্র বা ছাত্রী কয়টি স্কলারশিপে আবেদন করতে পারবে এ বিষয়ে জানা খুবই দরকারি। আর সেই জন্যই আজকের আমাদের স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে আলোচনা করছি একজন ছাত্র বা ছাত্রী কয়টি স্কলারশিপে আবেদন করতে পারবে, কোন স্কলারশিপের সঙ্গে কোন স্কলারশিপের আবেদন করা যাবে এবং কোন স্কলারশিপে করলে আর কোনো স্কলারশিপে আবেদন করা যাবে না। পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেবো। তো এই প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রচুর স্কলারশিপ রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু তোমরা যদি না জানো যে একসাথে কয়েকটি স্কলারশিপে আবেদন করতে পারবে, তাহলে তোমাদের স্কলারশিপ বাতিলও হয়ে যেতে পারে। আর এই প্রসঙ্গেই তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন স্কলারশিপ একসাথে আবেদন করতে পারবে এবং কোন কোন স্কলারশিপ একসাথে কখনোই আবেদন করা যাবে না। ভিডিওটা শুরুর আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। স্কুল কলেজের স্কলারশিপ এবং স্কুল কলেজের খবরের সমস্ত আপডেট পেতে এবং ভিডিওটি লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো চলো জেনে নিই। প্রথমেই জেনে নিই একজন ছাত্র বা ছাত্রী কয়টি স্কলারশিপে আবেদন করতে পারবে। 2023 সালের নতুন নিয়ম অনুযায়ী একটি ছাত্র বা ছাত্রী একাধিক স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ একের বেশি স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। এবং তবে বেশ কিছু শর্ত কিন্তু রয়েছে। তোমরা একসাথে রাজ্য সরকারের দুটি স্কলারশিপে আবেদন করতে পারবে না। কীরকম? ভিডিওটা সম্পূর্ণ দেখো। রাজ্য সরকারের শুধুমাত্র একটি স্কলারশিপে এই আবেদনটি করতে পারবে। তো উদাহরণ হিসেবে তোমাদেরকে জানিয়ে রাখি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কেউ যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে না। একইভাবে নবান্ন স্কলারশিপে আবেদন করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিছুতেই আবেদন করতে পারবে না। এক্ষেত্রে একটি কিন্তু রিজেক্ট করা হবে। তবে যাদের বেশি নাম্বার রয়েছে, অর্থাৎ 60% এর বেশি নাম্বার রয়েছে, অবশ্যই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, কারণ এই স্কলারশিপে বেশি পরিমাণে টাকা রয়েছে। এরপর যেটা জেনে নেব, স্বামী বিবেকানন্দ ও ওএসএস স্কলারশিপে কি একসাথে আবেদন করতে পারবে? দেখো, এই প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, কয়েক বছর আগে পর্যন্ত স্বামী বিবেকানন্দ ও ওএসএস স্কলারশিপে আবেদন কিন্তু করা যাচ্ছিল, কিন্তু আগামী বছর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও ওএসএস স্কলারশিপে আবেদন করা যাচ্ছে না একসঙ্গে। এই প্রসঙ্গে স্কুলের বা কলেজের ভূমিকাটাই অগ্রগামী, অর্থাৎ স্কুল বা কলেজ যদি চায় সেক্ষেত্রে তোমরা দুটো স্কলারশিপেই আবেদন করলে টাকা পেতে পারো, কিন্তু স্কুল বা কলেজ থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে স্কুল যদি চায় তাহলে একাধিক সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে, কিন্তু এবছর যেটা খবর পাওয়া যাচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ওএসএস স্কলারশিপে একসাথে আবেদন করতে পারবে না। এক্ষেত্রে একটি স্কুল থেকে বাতিল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ দুটি স্কলারশিপে রাজ্য সরকারের স্কলারশিপ, সেই জন্যই তোমরা দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে না। তবে বেশ কিছু স্কুলের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, যে তারা যদি ফরওয়ার্ড করে দেয় তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে টাকা পেতে পারো। তো স্কলারশিপে আবেদন করার আগে অবশ্যই স্কুলের কাছে খবর নেবে যে কয়টি স্কলারশিপ অ্যাপ্রুভ হচ্ছে। ওকে, এরপরে যে প্রশ্নটা তোমাদের বেশি থাকে সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে আর কোন স্কলারশিপে আবেদন করতে পারবে। দেখো, অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে যে কোনো স্কলারশিপ আবেদন করতে পারবে। সেই স্কলারশিপটির নাম হলো ন্যাশনাল স্কলারশিপ, এনএসপি। এর কারণ হিসেবে তোমাদেরকে বলা যায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্য সরকারের স্কলারশিপ এবং এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এটি কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ। এক্ষেত্রে দুটো আলাদাভাবে তোমরা আবেদন করতে পারবে এবং দুটোতেই তোমরা কিন্তু টাকা পাবে। তবে যেটা আগেই বলেছি, স্কুলে যদি বা কলেজে যদি একটির বেশি স্কলারশিপ অ্যাপ্রুভ করে তাহলেই তোমরা আবেদন করতে পারবে, কোনো সমস্যা হবে না। এই স্কলারশিপ থেকে আমিও টাকা পেয়েছিলাম অনেক বছর আগে, দুটি স্কলারশিপ থেকেই, এবং আমারও অনেক ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে এখনও টাকা পেয়ে আসছে, দুটো থেকেই টাকা পেয়ে আসছে, অর্থাৎ দুটি স্কলারশিপেই তোমরা আবেদন করতে পারবে। তবে আগেই যেটা বললাম, স্কুল বা কলেজে অবশ্যই জেনে নেবে যে কয়টি স্কলারশিপ অ্যাপ্রুভ করা হচ্ছে। তবে খুশির বিষয় এটাই যে যে কোনো স্কলারশিপের সঙ্গে
যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে অথবা নবান্ন স্কলারশিপ অথবা ন্যাশনাল স্কলারশিপ বা রাজ্য কেন্দ্র সরকার যে কোনো স্কলারশিপের সঙ্গে তোমরা যে কোনো সরকারি স্কলারশিপের সঙ্গে একাধিক প্রাইভেট স্কলারশিপ অর্থাৎ বেসরকারি স্কলারশিপের আবেদন কিন্তু করতে পারবে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বেসরকারি স্কলারশিপেও টাকা পাওয়া যায়। আমার অনেক ছাত্রছাত্রীরাও বেসরকারি স্কলারশিপ থেকে প্রতি মাসে কিন্তু টাকা পাচ্ছে এবং এখনও পেয়ে চলেছে। চেকের মাধ্যমে টাকা পায় বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। কোনো বেসরকারি স্কলারশিপে আবেদন করলে কোন বেসরকারি স্কলারশিপে তোমরা যদি আবেদন করো তাহলে টাকা পাওয়া যায়, এই নিয়ে আমরা একটা ভিডিও কিন্তু দিয়েছি। কমেন্ট বক্সের প্রথম কমেন্টে এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সময় সুযোগ বুঝে একবার হলে দেখে নিও। তোমাদের আর কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে জানাবে, কারণ পরবর্তী ভিডিওতে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি বুঝতে পেরেছো কোন স্কলারশিপে তোমরা একসাথে আবেদন করতে পারবে এবং কোন স্কলারশিপে একসাথে আবেদন করতে পারবে না, এবং একটি স্টুডেন্ট কয়টি স্কলারশিপে আবেদন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যেও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। Subscribe now and press the bell icon. Never miss an update.